গ্রুপের যিনি প্রথম হয়েছিলেন সেই নাদিয়া সম্ভবত, যদি আমি ভুল না বলি না, হাসে আমাদের সামনের দিকে এগিয়ে আসছে। সবাই সবাই আমরা তো একটু খেলোয়াড় যারা স্টারিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্টে এগিয়ে আসছেন। এরপরে দুজন কাছাকাছি শাওন দেখেছি সেই নৌকাবাস একটি সময় পানির আমাদের অঞ্চলেরই ছোট ছোট ছেলে মেয়েরাও অংশগ্রহণ করতে পারে। আপনারা যারা খেলায় অংশগ্রহণ করতে চান, এখনো নাম এন্ট্রি করেননি, আপনারা অতি সত্বর আপনাদের নাম এন্ট্রি করেন। গ্রুপ অর্থাৎ 4 নাম্বার গ্রুপ, আর যদি বলি ডি গ্রুপ, যেটাই বলি আপনি এখানে অংশগ্রহণ করুন প্লিজ, আপনি ডি গ্রুপে অংশগ্রহণ করুন। আপনার জন্য আমরা বসে আছি দীর্ঘক্ষণ, আপনি যেখানে থাকুন। দেখা যাক শেষ আসিকে হাসে আমাদের সামনের দিকে এগিয়ে পরে অনুষ্ঠিত হয়, কিন্তু আমাদের এই পানি না হওয়ার কারণে একটু 5 দিন পর, আজকে 5 দিন পর না 6 আপনারা যারা খেলায় অংশগ্রহণ করতে চান, এখনো নাম এন্ট্রি করেননি, আরেকজন প্রতিযোগী এই টিমে খুবই জরুরি দরকার। আপনারা দয়া করে যারা এই গ্রুপে অর্থাৎ লাস্ট গ্রুপে যারা অংশগ্রহণ করবেন, সেখান থেকে সাদেককে আমরা ওই জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করছি। এবং আমাদের বাতিজা রায়হান, মোহাম্মদ রায়হান, অভিনন্দন ঐতিহ্যবাহী গ্রামগঞ্জের যে ঐতিহ্য নৌকাবাইশ প্রতিযোগিতা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাওয়ার কারণে, জায়গা ছোট হয়ে যাওয়ার কারণে কিন্তু নৌকাবাইশ থেকে আমরা ভুলে গিয়েছি। পরের প্রজন্ম আমাদের যারা রয়েছেন তারা কিন্তু হয়তো জানবে না এখানে কি নৌকাবাইশ হতো। সেই নৌকাবাইশকে ধরে রাখার জন্যে, এই নৌকাবাইশকে স্মৃতি হিসাবে রাখার জন্য পাতিল বাইশ করা হয়েছে। তার কারণ জায়গা যেহেতু ছোট হয়ে গিয়েছে, সংকীর্ণ হয়ে গিয়েছে, সেই জন্যে এই পাতিল বাইশের যারা আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনুরোধ করবো আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট গুলজার হোসেন, বাবুল ভাই সহ আপনারা যদি আগামীতে এই নৌকাবাইশটি যারা আয়োজক কমিটি তারা বলেছেন এই নৌকাবাইশটি যেন কোনোভাবেই বিলুপ্ত হয়ে না যায়। আমরাও চাই এই পাতিল বাইশটি বিলুপ্ত না হোক। নৌকাবাইশের প্রতিযোগিতার পরিবর্তে আমরা পাতিল বাইশ দিচ্ছি, এটা অভিনব একটি বিষয়, সারা বাংলাদেশে এটা হচ্ছে। তবে যেই গোড়াটা শুরু হয়েছিল এই নৌকাবাইশটা কিন্তু পরিবর্তে পাতিল বাইশের যে গোড়াটা শুরু হয়েছিল সেটা কিন্তু এই জায়গা থেকে। গুলজার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি শক্ত হাতে এটাকে ধরেন, আগামীতে এর চাইতে বড় আকারে, বিশাল আকারে আমরা হয়তো এটাকে সুন্দরভাবে
করতে পারবো। এই খেলাধুলা এবং এই যে পাতিল বাইশ এটা একটা খেলাধুলার অংশ। এইভাবে যদি আমরা খেলাধুলার মধ্যে সবাই থাকি তাহলে যুব সমাজ ভালো হয়ে যাবে। আজকে যুব সমাজ যেভাবে নেশায় আক্রান্ত, নেশার দিকে ঝুঁকে যাচ্ছে, এই খেলাধুলা হলে এই নেশা থেকে বের হয়ে আসবে, এই খেলাধুলায় তাদের মনোনিবেশ করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। তাই আমি বলবো যুব সমাজকে, আসুন আমরা সবাই মিলে এই সমাজকে সুন্দর এবং সার্থকভাবে গড়ে তুলি, নেশাগ্রস্ত থেকে দূরে যাই এবং আমরা খেলাধুলায় সবার মনকে মনোবিষ্ট করি, যাতে করে এলাকায় সবাই মিলেমিশে সুন্দরভাবে চলাফেরা করতে পারি। আমাদের হয়তো আর ভবিষ্যতে নৌকা বাইশের সেরকম স্পেস বা জায়গা আমার থাকবে না। পরবর্তীতে পাতিল বাইশ এমন একটা সময় আসবে হয়তো আমরা থাকবো না, তখন দেখা যাবে পাতিল বাইশটা আর জলাশয় হচ্ছে না, তখন আমরা দেখা যাবে ফেসবুক ইউটিউবের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আমাদের এই খেলাটা পরিচালিত হবে। আমরা আশা করতে চাই আমাদের আবহমান যে ঐতিহ্য এটা বজায় থাকুক, গ্রামগঞ্জের যে ঐতিহ্য এটাই টিকে থাকুক এবং আমাদের দেশের গ্রাম বাংলার যে ঐতিহ্য এটাও টিকে থাকুক এবং জলাশয়গুলি যেন ভরাট না হয়ে যায়, আমাদের এই জলাশয়গুলি থাকুক। প্রাকৃতিক যে একটা বৈষম্য, আমাদের জলাশয় কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।